শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধ মামলার রায় সোমবার সরাসরি সম্প্রচার করবে বিটিভি। হাসিনার বিচার নিয়ে নৈরাজ্য সৃষ্টির পায়তারা চলছে, অভিযোগ মির্জা ফখরুলের, রুখে দাঁড়ানোর আহ্বান। পোস্টাল ভোটিংকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে নির্বাচন কমিশন, সুষ্ঠু নির্বাচন করতে সহযোগিতা কামনা সিইসির। একীভূত ব্যাংক প্রথম বছরেই লাভজনক অবস্থায় পৌঁছাবে আশা গভর্নরের, ভালো অডিটিংয়ের উপর জোর। এবং মেক্সিকোতে জেনজিদের আন্দোলন তুঙ্গে, সহিংসতা বিরোধী বিক্ষোভ সংঘর্ষে আহত শতাধিক। স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন টিবিএস রাত ৮টার সংবাদে। সঙ্গে আছে মিরঞ্জু ইফতেখার। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় আগামীকাল সোমবার। গত ১৩ নভেম্বর বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক রায় ঘোষণার এই দিন ধার্য করেন। ট্রাইব্যুনালের অপর ২ সদস্য ছিলেন বিচারক মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। বহুল আলোচিত এই মামলায় ৫টি অভিযোগ এনে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চেয়েছেন প্রসিকিউশন। অন্যদিকে আসামিদের নির্দোষ দাবি করে খালাস চেয়েছেন তাদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। এছাড়া রাজসাক্ষী হিসেবে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের খালাস চেয়েছেন তার আইনজীবী। এ রায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে বিটিভির মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে। একই সঙ্গে ঢাকার বিভিন্ন স্থানে সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে বড় পর্দায় এই বিচার দেখানো হবে। মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার রায় ঘোষণাকে কেন্দ্র করে একটি মহল দেশে ফের নৈরাজ্য সৃষ্টির জন্য পায়তারা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ১৬ নভেম্বর রবিবার রাজধানীর প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এসব কথা বলেন মির্জা ফখরুল। তিনি বলেন, আগামীকাল ফ্যাসিস্ট হাসিনার গণহত্যার বিরুদ্ধে যেটা ট্রায়াল হয়েছে তার রায় বেরোবে। এই নিয়ে একটা অনিশ্চয়তা, একটা আতঙ্ক সারা দেশে বিরাজ করছে। এটা বলার কোনো অপেক্ষা রাখে না। একটা মহল এটা নিয়ে বাংলাদেশে আবার একটা নৈরাজ্য সৃষ্টি করার জন্য পায়তারা করছে। এই নৈরাজ্যের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি। গণতন্ত্রের পথে উত্তরণের সুযোগ যেন না হারিয়ে যায় সে প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সুযোগ আমরা পেয়েছি সেই সুযোগ যেন আমরা নষ্ট না করি এবং গণতন্ত্রের উত্তরণের পথকে যেন আমরা আরও সহজ করে তুলি, সেই লক্ষ্যে আমাদেরকে কাজ করতে হবে। পোস্টাল ভোটিংয়ের বিষয়টি জটিল হলেও আগামী নির্বাচনে সেটিকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে বাংলাদেশ। ১৬ নভেম্বর রবিবার প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন এই মন্তব্য করেন। এদিন রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনের সেমিনার কক্ষে নির্বাচন উপলক্ষে নিবন্ধিত রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে ইসির সংলাপে সভাপতিত্ব করেন তিনি। সিইসি বলেন, এবছর আমরা অনেকগুলো নতুন উদ্যোগ নিয়েছি, বিশেষ করে প্রবাসীদের ভোটের ব্যবস্থার বিষয়টি তার মধ্যে অন্যতম। এটা অত্যন্ত জটিল বিষয় বলে অতীতে কেউ এখানে হাত দেয়নি। একটি সুন্দর গ্রহণযোগ্য পরিবেশে নির্বাচন পরিচালনার জন্য রাজনৈতিক নেতাদের সহযোগিতা প্রয়োজন বলেও মনে করেন সিইসি। বলেন, নির্বাচন কমিশনের একার পক্ষে এই কাজ শেষ করা সম্ভব নয়। ভোটারদের ওপর রাজনৈতিক ও জাতীয় নেতাদের সরাসরি প্রভাব রয়েছে, তাই তাদের সহযোগিতা খুবই গুরুত্বপূর্ণ। ইসলামী ব্যাংকিং খাতে নানা ধরনের নৈরাজ্য ঘটলেও দেশের মানুষ এখনও ইসলামী ব্যাংকিংয়ের উপর আস্থা রাখছে বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসানিজ মনসুর। ১৬ নভেম্বর রবিবার রাজধানীর এক ৫ তারকা হোটেলে আয়োজিত ইসলামী অর্থায়ন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে এসব কথা বলেন তিনি। গভর্নর বলেন, লুটপাটকৃত ব্যাংকগুলোকে ঘুরে দাঁড়ানোর জন্য ১ বছরেরও বেশি সময় দেওয়া হয়েছিল। যে ব্যাংকগুলো ঘুরে দাঁড়াতে পারেনি সেগুলোকে একীভূত করা ছাড়া আর কোনো উপায় ছিল না। বিষয়টি অপ্রীতিকর হলেও সেটিই করতে হয়েছে। তবে একীভূত হওয়ার পর নতুন ব্যাংকটি প্রথম বছরেই লাভজনক অবস্থায় চলে যাবে, কারণ নতুন ব্যাংকে বড় পরিসরে তারল্য প্রবাহ তৈরি হবে। স্বচ্ছতা ও জবাবদিহি বজায় রাখতে ইসলামী এবং প্রচলিত উভয় ব্যাংককেই উচ্চমানের অডিটিং স্ট্যান্ডার্ড মেনে চলতে হবে বলে মনে করেন গভর্নর। মেক্সিকো জুড়ে সহিংসতা, দুর্নীতি ও দায়মুক্তির প্রতিবাদে হাজারো মানুষ রাস্তায় নেমেছেন। জেনারেশন জেড বা জেনজি তরুণদের ডাকে বিক্ষোভে অংশ নেন বিভিন্ন বয়সের মানুষ, এমনকি বিরোধী দলের প্রবীণ কর্মী ও সম্প্রতি হত্যা হওয়া মিচো আকান মেয়র কার্লোস মানজোর সমর্থকরাও। স্থানীয় সময় শনিবার মেক্সিকো সিটিতে বিক্ষোভ চলাকালে মুখোশধারী এক দল যুবক ন্যাশনাল প্যালেসের সামনে থাকা ব্যারিকেড ভাঙতে গেলে সংঘর্ষ বাধে দাঙ্গা পুলিশের সঙ্গে। সংবাদ মাধ্যম জানায়, পুলিশ টিয়ার গ্যাস ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মেক্সিকো সিটির জননিরাপত্তা সচিব পাবলো ভাস্কেজ জানিয়েছেন, সংঘর্ষে 100 পুলিশ আহত হয়েছেন। তাদের মধ্যে 40 জনকে হাসপাতালে নিতে হয়েছে। আহত হয়েছেন আরও 20 বেসামরিক নাগরিক। ভাস্কেজ বলেন, ঘটনাস্থল থেকে 20 জনকে গ্রেপ্তার এবং আরও 20 জনকে প্রশাসনিক অপরাধে আটক করা হয়েছে। বিক্ষোভকারীরা অভিযোগ করেছেন, দেশ জুড়ে বাড়তে থাকা অপরাধ ও সহিংসতা দমনে সরকার কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হচ্ছে। দর্শক, এই ছিল টিবিএস রাত 8টার সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।